বাইতুল মোকাররমের খতিব সাহেব একটু এদিক সেদিক কথা বলছিল। পরের দিনই ওসমান গনি সালিহ জায়াকে এটা পরিষ্কার করবেন আপনি, আমরা এই কিতাব যদি সত্য না হয় আপনি বলবেন যে কিতাব সত্য না, আর যদি সত্য হয় তাহলে সেটাও বলবেন। মারহাবা কয় না? আপনি আপনার বক্তৃতায় পরিষ্কার করে দিবেন। মিলাদুন নবীর বাব মানে অধ্যায়, অধ্যায় মানে চ্যাপ্টার, চ্যাপ্টার মানে একটা বিষয়ের ব্যাপারে ঘোষণা। সেই ঘোষণা তিরমিজি শরীফে একটা ঘোষণা, একটা সাবজেক্ট আছে, একটা অধ্যায় আছে। সেটা অধ্যায়টা বাবু মিলাদুন মাজা ফি মিলাদ, বাবু মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বাব আছে, একটা অধ্যায় আছে, একটা চ্যাপ্টার আছে শুধু মিলাদুন নবীর ব্যাপারে হাদিস। আমাদের সমাজে বর্তমানে কিছু ইউটিউবার বাইরেছে, ইউটিউব গজবতুল্লাহ, ইউটিউব রহমতুল্লাহ বলা ঠিক হবে না, মানুষদের ঈমান হরণ করার জন্য ইহুদি নাসারাদের কাজ কারবার। আমাদের মুসলমানদেরকে তারা কোনোভাবে ঐক্য হতে দিতে চায় না। যারা এমন জিনিস আমাদের হাতে হাতে দিয়ে দিয়েছেন, ঈমান ঠিক রাখা। এই যে আজকে মাহফিল হচ্ছে, আমার ছোট ভাই বললো ভাই আসতে পারতেছি না হুন্ডা লয়া। কোন বেড়া বলে পিক আপ লইছে, ঢুকাইতে না পারে পর দুঃখে বেঁকে গেছে গা। অথচ এই চিন্তা করে গত 4 জুমার আগে আমি পাগড়ি বাঁধতেছিলাম, জুমার নামাজে মসজিদে যাব। হঠাৎ করে যে মানুষ তো এমনও আছে 1:30টায় জামাত, 29:30 মিনিটে মসজিদে দৌড় দিতে যাইব। 1:29 মিনিট মানে আর আধা মিনিট পরে মুয়াজ্জিন কবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। আধা মিনিট আগে দৌড় মারছে। এরকম আমাদের দেশে তো নাই, আছে না এরকম? মাদ্রাসা সাহেব আছে বলে আমাকে শ্যামলী বাইতুস সালাম মসজিদের খতিব সাহেব বলতেছেন কি আধা মিনিট বাজান, কোন রকম যায় রুকু ধরে। তাইলে সময় পায় নাই, সময় পায় নাই কিসের জন্য? দুনিয়ার জন্য। তা আমি 11:57 মিনিটে গত 4 জুমা আগে পাগড়ি বাঁধতেছিলাম বাসায়, যে আমি জুমার নামাজ পড়াইতে যাচ্ছি। হঠাৎ করে এই দুনিয়ারই ভেলকিবাজির কথা মনে হইল। যত মানুষ দুনিয়া ধরতে চাইছে, কোনো পাগলা এই দুনিয়া ধরতে পারে নাই, সব পাগলার এই দুনিয়ায় লাথি মারছে। এই জন্য আমি লিখেছিলাম গত 4 জুমার আগে ওই 57 মিনিটেই যে পাগড়ি তোমার একটু পরে বান্ধি, আমি দুনিয়ার গজলটা লিখে লই। দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না রে, বাসে না। ভালোবাসেন দয়াল রাব্বা, রাব্বানা, রাব্বানা। ভালোবাসেন শাহে মদিন, বলো না রাব্বা, রাব্বানা। ভালোবাসেন শাহে মদিন। ভালোবাসলাম ছেলে মেয়ে, হাজার হাজার দিন, শোধ হবে না কোনো দিন বাবা মার। ভালোবাসলাম ছেলে মেয়ে, হাজার হাজার দিন, শোধ হবে না কোনো দিন বাজার বাবা মার ঋণ। সবার মনে এখনই কথাটা শুনে মনে হবে ছেলে মেয়েদেরকে এত ভালোবাসতাম, হারাম হারাম বাঁচলাম না, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, সুদের ব্যবসা করলাম, ঘুষের ব্যবসা করলাম, ছেলে মেয়ের উন্নতির জন্যই তো। কথা কয় না? ভালোবাসলাম ছেলে মেয়ে, হাজার হাজার দিন, শোধ হবে না কোনো দিন বাবা মার ঋণ। সংসার জীবনে তারা আমায় মনে রাখে না রে, রাখে। ভালোবাসেন দয়াল রাম, রাব্বানা, রাব্বানা। ভালোবাসেন শাহে মদিনা,
হারাম হারাম বাসিলাম না, করতেছি কামাই, আমার গুনার ভাগ নিবে কে, একজন তো না। হারাম 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 হালাল বাছিলাম না, করতেছি কামাই, আমার গুনার ভাগ নিবে কে, একজন তো নাই। গজলটা এটার মধ্যে লেখা আছে, দেখো এটার মধ্যে লেখা আছে, পুরাপুরি মনে নাই। হায় হায়, সংসার জীবনে ছেলে মেয়েরা আমায় মনে রাখে না রে, রাখে না, ভালোবাসেন দয়াল রাব্বা রাব্বানা রাব্বানা, ভালোবাস শাহে মদিনা, সবাই রাব্বানা, ভালোবাসেন শাহে মদিনা। বাবা মা ভাই বোন কেউ আপন হবে না, কোরআন পাকে দয়াল আল্লাহ করছেন ঘোষণা। বাবা মা ভাই বোন কেউ আপন হবে, বাবা মা ভাই বোন কেউ আপন হবে, দয়াল আল্লাহ কোরআন পাকে করেছেন ঘোষণা। রউফুর রহিম নবীজি, রউফুর রহিম নবীজি, কোরআন খুলে দেখো না রে দেখো। যার মিলাদুন নবী আল্লাহ বলছেন 11 পারার 6 পৃষ্ঠায় সূরা তাওবার লাস্টের দিকে যে আমার নবী মুমিনদের জন্য দয়ালু। কাদের জন্য? ইমানদারদের জন্য নূরের নবী দয়ালু। বলল কে? তা আল্লাহর সাথে রাগ করেন না, আমি মোল্লার সাথে কেন আপনার গোসা? আমি তো বলি নাই যে নবী মুমিনদের জন্য দয়ালু, এইটা তো আমি বলি নাই। আমার রব্বুল আলামিন বলছেন ইমানদারদের জন্য নূরের নবী দয়ালু। এই জন্য ইমানদাররা আমার নূরের নবীর নাম মোবারকটা শুনলে দেখলে বললে চুমা খায়। আব্বা জানদারে ইমানদাররা ইয়া নবী সালাম আলাইকা বলে। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে 22 পারার 5 পৃষ্ঠায় সূরা আহজাবের মধ্যে রব্বুল আলামিন ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ আশিকির ওয়াজ না, কোরআনের ওয়াজ বুলবুলির ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার মাতবর মন্নান মাতবরের ওয়াজ না, কোরআনের ওয়াজ আওয়ামী লীগের ওয়াজ না, কোরআনের ওয়াজ বিএনপির ওয়াজ না, কোরআনের ওয়াজ জাতীয় পার্টির ওয়াজ না, কোরআনের ওয়াজ জামাত ইসলামের ওয়াজ না, কোরআনের ওয়াজ ঐক্য জোটের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। কোরআন মানবেন নাকি মানবেন না? মানবেন কি মানবেন না? আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বললেন, ওলিউল্লাহ পাগলায় বলে নাই, দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার বলে নাই যে আল্লাহ মন্ত্রী বানায় মন্ত্রিত্ব ছিনিয়ে নিয়ে যায়। ওই রব্বুল আলামিন 22 পারা 5 পৃষ্ঠা রব্বুল আলামিন বললেন আমি আল্লাহর কোনো কাজ নাই, রব্বুল আলামিন কোনো ব্যবসা করে না, রব্বুল আলামিনের কোনো কাজ কারবার করে না, কাজ কারবার নাই। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ওই রব্বুল আলামিন পৃথিবীর মুসলমানরা আমি রব্বুল আলামিন কোন রাসূলের উপর দুরূদ পড়ি নাই, কারো উপর দুরূদ পড়তে কাউকে নির্দেশ করি নাই। আমি রব্বুল আলামিন তোমাদের যেই নূরের নবী, তোমাদের নূরের নবী শুধু তোমাদের নবী না, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি রব্বুল আলামিন বললেন 9 পারার 9 পৃষ্ঠায়, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আমার আল্লাহ কোরআনুল কারীমের 9 পারা, কয় পারা? আমার আল্লাহ রব্বুল আলামিন 9 পারার 9 পৃষ্ঠায় বললেন, বলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম কয় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবিনি নবীর দুরূদ পড়বা না। আমার আল্লাহ এমন একটা আইন করলেন যে আইনের কারণে দুরূদ শরীফ পড়তেই হবে। আমার আল্লাহ কা সালাম দিবি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি করলে দুরূদ হয়ে যায়, ওয়াসাল্লাম কইলে সালাম দেওয়া হয়ে যায়। পাগলারা তোরা যাবি কই? আবার একটু কথা কইস, আমি চিল্লাই তোমরা চিল্লাই তার না দরকার আছে নি? নৌকার স্লোগান, ধানের শেষের স্লোগান, লাঙ্গলের স্লোগান জীবনে কম দিছেন? আমি নিজেও তো দিছি। জোর হয় না কাকে? নৌকা আরো জোরে ধানের শেষ, কথা কয় না। এখন আল্লাহর স্লোগান, হাবিবের স্লোগান, এটা কি কম হবে না বেশি হবে? তাহলে সামনে তোমরা যদি না চিল্লাও পিছনে যাইবা, পিছনের বাজানদেরকে সামনে আনবো। কারণ 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। আয় গো তোরা, আয় গো মুমিন ভালোবেসে নূরের নবীর জুলুসে। আয় গো মুমিন ভালোবেসে নূরের বাইর করে দাও। গজলটা এটার মধ্যে আছে, মদিনা শরীফে লেখা। আলহামদুলিল্লাহ বলুন। আব্বা জান্নারি আমার মনের মধ্যে কষ্ট আছে, মনের মধ্যে কথা কয় না। কষ্ট আমার নিজের জন্য নয়, জিনুরের নবী কবরে তোমাকে রিসিভ করবে। বুখারী শরীফের হাদিস। সবাই বিদায় দিতে যাবে, মাদ্রাসা সহ, আমার ছোট ভাই মনির মিদ্দা সহ, আমার ইলিয়াস সহ, বুলবুলি সহ, অন্যান্য নেতা কর্মীরা সহ সবাই আমারে বিদায় দিতে যাবে। সবাই আমারে বলে আসবে কি জানো? আরে মিনহা খলাকনাকুম, তো আসি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কিরে পাগলারা, আজকে হাবিবের সম্মানের কথা কইলে বেদাতের ফতোয়া আসে, কিন্তু রসুলের মিল্লাতে তোমারে কোমরে রাখবে। কই কোন নেতার মিল্লাতে তো রাখবে না, কোন মন্ত্রীর মিল্লাতে রাখবে না, কোন এমপির মিল্লাতে রাখবে না, আমার মায়ার নবীর মিল্লাতে তোমাকে রাখবে। বুখারী শরীফের হাদিস। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাগলারা আজ বুঝবি না, বুঝবি সেই দিন বুঝলে কোনো কাজ হবে না। আমারে যদি কবরে চিনতে পারো জান্নাতি, আমারে কবরে না চিনলে জাহান্নামী। বলেছেন কে? আল্লাহ। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলেছেন, আব্বা জানলারে, বাবা জানলারে, ওই নূরের নবীর আগমনের দিনটা মুসলমান কি বেদাত কইব? হ্যাঁ। অথচ এমন, আমি সন্ধ্যায় বলেছিলাম, এমন কোন হুজুর নাই সন্তান হইলে খুশি হয় না। নাকি আমাদের দেশের হুজুররা বেজার হয়ে যায়? আরে বেজার তো দূরের কথা, বাপের বাড়ি দাওয়াত নামলে হোর বাড়ি দাওয়াত পায়। কি হয়েছে? যে আপনার নাতি নাতনি হয়েছে, ঠিক কিনা রে? আব্বা জানলারি আওয়াজ। আস্তে আস্তে আমার বাজানদেরকে, আমার ভাইদেরকে, আমার বন্ধুদেরকে, আমার পড়শিদেরকে, আমার মামাতো ভাই, আমার খালাতো ভাই, আমার ফুফাতো ভাই, আমার জ্যাঠাতো ভাই, চাচাতো ভাই, সবাইকে দোকান থেকে ডাক্কা তোমরা নিয়ে আসো। আব্বা জানলারি আওয়াজ। মাসটা কিসের মাস? রবিউল আউয়ালের মাস। ইমানদারের বসন্তকালের মাস। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু বেড়ায় ফাল্গুন মাসের সম্মান করে একটা গান লিখে গেছে যে ফাল্গুন মাস আর চৈত্র মাস নাকি বসন্তকালের মাস। কিন্তু আমি গজলে লিখছি না 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 না,
ইমানদারের জন্য ফাল্গুন চৈত্র বসন্তকাল না, ইমানদারের জন্য বসন্তকাল হলো রবি, হইল আরবি শব্দ, রবির বাংলা হইল বসন্ত, আউয়াল হইল প্রথম। ইমানদারের বসন্তকাল হলো আমার নূরের নবীর রবিউল আউয়াল, মিলাদুন নবীর মাস। ঠিক কিনা? হাত তুলে দেখাও। জিন্দাবাদ। আমার নূরের নবীর আম্মা জান ফুফু আম্মা সুফিয়া আতিকা জান্নাতুল বাকিতে ঢুকার সময় সোজা সুজি আম্মা জান মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ, আম্মা জানের নূরানি কদম মুবারকি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। বাম পাশে তাকাইবেন, বাম পাশে জান্নাতুল বাকির গেইটে যদি 1 মিনিট দাঁড়াইতে দেয়, বাম পাশে তাকাইলে দেখবেন একটা বাউন্ডারি করা কবর আছে, ওইটা হইল নবীজির ফুফু আম্মা সুফিয়া আতিকার মাজার শরীফ। তিনি বললেন, দুনিয়ার মানুষরে আমার কলিজার টুকরার সাথে কেমনে অন্যের সাথে তুলনা করো? আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন আমরা প্রথমে চিনতে পারি নাই। আমি দেখলাম 10টা নিদর্শন প্রকাশ পেয়েছে আমার কলিজার টুকরা যখন পৃথিবীর মধ্যে শুভাগমন করেছে। আম্মা জান কয়, সুফিয়া তুমি একটু থামো, আমি মা হইছি, আমি একটু বইলা লই, তারপরে তুমি বলবা। হায় 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 হায়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে দুনিয়ার মানুষ কেমন কাজ কারবার ঘটলো। মানুষের সন্তান পেটে আসলে, সন্তান যদি মানুষের পেটে আসে, মানুষ 1 মাস 2 মাস 3 মাস অন্তত 5 মাসের সময় বলে দিতে পারে যে আমার পেটে সন্তান আসছে, মানুষ বলবে। কিন্তু আমি 10 মাস বা 9 মাস যেই কতদিন হয় না কেন, আমার কলিজার টুকরা আমার পেট মোবারকে আমি গজল লিখেছি। ওজন না, কি একটা কথা আছে গজলের মধ্যে, নতুন গজলের মধ্যে, ওজন না। মা আমিনা কয়, আমি পেট মোবারকের দ্বিতীয় কলিতেই, প্রথম কলিতে বা দ্বিতীয় কলিতে লেখা আছে, মদিনা শরীফে লেখা, কেউ উঠবেন না, একটা মানুষ উঠবেন না। সব দিন কি সব আলোচনা হয়? কোন বাজারে দেখা যায়, আমরা শরীয়তপুরে গেছি কবে জানি এর মাঝখানে ইলিশ মাছ কিনতে গেছি, ইলিশ মাছের কিছুই নেই, দেখি তিতপুটি লইয়া বয়ে রয়েছে, মলাই মাছ লইয়া বয়ে রয়েছে। আবার একদিন গেছি যায় দিই বড় বোয়াল মাছ। সব বাজারে সব কিছু পাওয়া, কোন বাজারে মলাই মাছ চিনেননি? আমাদের দেশে কি কয় মলন্দি। কোন মাছের মার্কেটে পুটি, কোন মার্কেটে তিতপুটি, কিন্তু আবার কোন মাছের মার্কেটে বোয়াল মাছ, আর মাছ, চিতল মাছও পাওয়া যায়। আজকের আলোচনা বাবা ফরহাদ বুলবুলি চেষ্টা করছে, আমারও কেমন জানি চেতনা এসে গেছে জোরে জোরে কথা বলা, গলা থাকার যাক। আজকে হাবিবের কথা ইনশাল্লাহ শোনা যাব, সকলে আমিন বলতে হবে।